হ্যালো গাইজ। তো আজকে হচ্ছে 27 নভেম্বর আর এখন সকালবেলার 4:03 বাজছে। অ্যান্ড এখন আমি ফ্রেশ হয়ে গেছি। আমি রেডি হতে যাচ্ছি এখন। অ্যাকচুয়ালি আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে নৈহাটির জন্য। আমরা বড় মায়ের কাছে যাব, তারপরে ওখানে মাসির বাড়িতে যাব, আর তারপরে আমরা যাব হচ্ছে ডানকুনি। তো ভাবলাম যে আজকের দিনটাও ব্লগ করি। তো কতটা কি দেখাতে পারবো সেটা তো ওখানে গিয়ে বুঝতে পারবো, কারণ কি মায়ের মন্দিরে অতটা ভিডিও নেওয়া অ্যালাউড নেই। তাও আমি আগের বার যখন গেছিলাম তখন অনেকটা শেয়ার করেছিলাম, এবার আমি জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো চলো, তো উইদাউট এনি ডিলেস লেটস গেট স্টার্টেড। আমি তো রেডি প্রায়, আর এবার আমি গোপালকে ওঠাবো আর গোপালকেও নিয়ে যাব। তো গোপালকে ওঠাই, গোপালকে রেডি করা হয়েছে। এখানে আমি গোপালকে রেডি করে দিয়েছি। আজকে গোপালকে আমি সোয়েটারটা পরেছি, কারণ কি আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। তো আমরা যেমনি গরম কাপড় পরি, তো গোপাল কেন পরবে না? তো গোপালকেও আমি পরিয়ে দিয়েছি, কারণ কি বাইরে সত্যি খুব ঠান্ডা আছে। তো এখন এবার আমি জামাটা চেঞ্জ করে নিই, ঠাকুরকে তো রেডি করে নিয়েছি। এবার ব্যাগটা তো অলরেডি রেডি আছে ওখানে, ব্যাগটাতে আমি নিয়ে যাবো ঠাকুরকে। গোপাল ঠাকুর তো পুরো রেডি সেট, পুরো ব্যাগেও বসিয়ে দিয়েছি। এবার আমি রেডি, মাও বাইরে রেডি হয়ে গেছে। এবার আমরা বেরোচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছি আর অটোর জন্য ওয়েট করছি গলির সামনে। তো এখন আমরা অটোতে চেপে গেছি আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ভলভো স্ট্যান্ড। ওখান থেকে ভলভো ধরবো আর বর্ধমান যাব। বর্ধমান থেকে ভাই নেবে আমাদেরকে, আর আমরা ওখান থেকে গাড়ি করে নৈহাটি যাব। তো আমরা গাড়িতে চেপে গেছিলাম আর এখন আমরা ব্রেকফাস্ট করতে হাইওয়ে মির্চিতে এসেছি। তো এখন আমরা অর্ডার করেছি ওয়াটারমেলন জুস, তারপরে মটরশুঁটির কচুরি আর চিজ মশলা ধোসা। মাঝখানে খাওয়া হয়ে গেছে। এবার আমরা নৈহাটির দিকে বেরো হচ্ছে মায়ের মন্দির, আর ওখানে তো এখন অনেক বড় লাইন। এটা হচ্ছে লাইন, এখানে তো অনেক বড় লাইন, তাই বলে আমরা দাদাকে ফোন করে, একজনকার চেনা ছিল, তো তারা আমাদেরকে পেছন গেট থেকে ঢুকিয়ে দিয়েছিল। দেবাঞ্জনেরও খুব ইচ্ছা ছিল যে আসবার জন্য, বাট টাইমের অভাবে তো আমরা আসতে পারবো না, তাই বলে আমি ওকে ভিডিও কল করে এখানে দেখাচ্ছিলাম। মায়ের একটা ছবি তুলতে দাও। এখন ভেতরে গেছে, আমাদের দর্শন হয়ে গেছে। আমাদের চেনাশোনা ছিল বলে আমাদের আগে থেকেই হয়ে গেছিলো। আর এখন মা গেছে অফিসে ওই শাড়ির জন্য, তো দেখা যাক পাওয়া যায় কিনা। আমি তো এখন দাঁড়িয়েই ছিলাম, তো ভাবলাম মামুনি আর বাপিকেও দেখিয়ে দিই। তো মামুনি বাপিকেও আমি ভিডিও কল করলাম আর লাইনে লেগেই আমি তারপরে ঢুকলাম, কারণ কি এখন লাইনটা অনেকটা ছোট, তাই বলে আমার বেশি প্রবলেম হয়নি। তো মানে তারপর আমি ভালোভাবে দেখালাম মামুনি বাপিকে। তো অতটা কাছ থেকে দেখাতে পারিনি, একটু দূর থেকেই দেখিয়েছি। বাট হ্যাঁ, দুজনাই দেখেছে ভালোভাবে, দুজনাই ভালোভাবে দর্শন করেছে, এটাই। তো এখন আমিও চলে এসেছি, মা যেখানে ওয়েট করছিল অফিসের সামনে, ওই অফিসের সামনে আমিও চলে এসেছি। আর ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। আমি গোপাল ঠাকুরকেও দেখালাম, খুব কাছ থেকে মাকে দেখা যাচ্ছিলো এখান থেকে। ভালোভাবে দর্শন করে মাসির বাড়িতে চলে এসেছি এখন। আর মাসির বাড়ি থেকে আমরা লাঞ্চ করতে গেছিলাম রেস্টুরেন্টে, তো এটার কয়েকটা ক্লিপস। কি দেখছিস তুই? বেলুন বেলুন, তুই তো মেনুই বন্ধ করে দিচ্ছিস।
এদিকে তাকা তাকা তাকা। দিদা দিদা টাটা। ও এখন লজ্জা লাগছে একটু, দেখবি একটুখানি থেকে গেলে তারপর লজ্জাটা কেটে যাবে। টাটা মা, এই সঞ্চিতা আসছি, আমি যাবি? হ্যাঁ টাটা, আসছি। টাটা টাটা, এখন টাটা টাটা বল। টাটা টাটা, চলে আসবি। দরজাটা লাগেনি ঠিক করে, বাইরেরটা। হুম, টাটা বুবুকে করে দেবো। হ্যাঁ টাটা। টাটা। চলে এখন আমরা ফিরে চলে এসেছি, আর এখন বাজছে হচ্ছে ঘড়িতে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই 10:32। আর আমরা সকালবেলায় সেই 4টের সময় উঠেছি, আর কালকে রাত্রেবেলায় ঠিক করে ঘুমও হয়নি, আমি অ্যাকচুয়ালি ঘুমোইনি, তো পুরো টায়ার্ড লাগছে দেখেও, দেখো পুরো একদম মুখ ফুক শুকিয়ে গেছে। কিন্তু আজকের দর্শনটা খুব ভালো হয়েছে। আমরা ডানকুনির জেঠির কাছেও গেছিলাম, কিন্তু সেটা আমরা মানে ব্লগ করতে পারিনি, কারণ কি ওখানে অনেক লেট হয়ে গেছিলো পৌঁছাতে, একে তো, তারপরে এত জলদি জলদি সব কিছু হচ্ছিলো যে আমি ওখানে কিছু ভিডিওই বানাতে পারিনি। কিন্তু হ্যাঁ, আজকে তোমাদেরকে দেখাই যে যখন আমরা বড় মায়ের কাছে গেছিলাম, আমি বলছিলাম না মা অফিসে গেছে, তো মা একটা অফিসে কাজের জন্যই গেছিলো, সেটা হচ্ছে বড় মায়ের শাড়ি আমরা পেয়েছি। তো এই দেখো, এই শাড়িটা তোমাদেরকে তারাও খুলে একটু দেখায়। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা হচ্ছে বড় মায়ের শাড়ি। তো এটা আমি নিয়ে এসেছি, কোনো একটা অকেশনে হয়তো পরে পরবো। খুব সুন্দর লালের মধ্যে দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এইটুকুই রাখছি, কারণ কি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আমি এখন ড্রেসও চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হব, তারপরে ঘুমোবো, কারণ কি লিটারালি কাল থেকে ঘুম হয়নি, তো আজকে তো খুব জোর ঘুম পাচ্ছে। আমি তো গাড়িতে আস্তে আস্তেও ভুলছিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ব্লগটা পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, and hit the bell icon for latest updates on my videos. See you very soon with a new vlog and a new shot. Till then, stay happy, stay positive, and keep smiling. Bye bye, see you in the next vlog. Bye, good night.